হ্যালো, আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে একটা বাটন বানাতে হয়। ঠিক এরকম এই বাটনটাকে আমরা একটা বাটন বানিয়েছি। আমরা যদি এখন মাল্টিপল বাটন বানাতে চাই এবং এভাবে যদি কপি করি এবং দেখতে বাটন হয়েছে, বাট দেখতে খুব বিশ্রী লাগতেছে এতগুলো সিএসএস ক্লাস একটা জায়গাতে। এবং হচ্ছে আমরা যদি কালার আলাদা করতে চাই, এটাকে দিলাম রেড, এটাকে দিলাম রেড, তাহলে দেখেন হিজিবিজি না। তাহলে এটাকে সলিউশন করা যায় এইভাবে, আমরা যেরকম বুটস্ট্র্যাপে ক্লাস লিখি, আমরা একটা ক্লাস লিখব, তারপর আমরা এটাকে আমরা কাস্টমাইজ করব কিভাবে। এইটাকে নিয়ে চলে যায় এই পুরোটা। তার আগে আমি এর আগে দেখিয়েছিলাম যে টেলিন.css নামে একটা ফাইল আছে। এই ফাইলে আমাদের কিছু জিনিস আছে প্রিডিফাইন্ড। এটা হচ্ছে টেলিন সিএসএস এর ইম্পোর্টেড ফাইল, ইম্পোর্টেড ক্লাস বলতে পারেন। এগুলো আর এইটা হচ্ছে টেলেন্টের সিএসএস এর কিছু স্ট্রাকচার লেয়ার, যেটার মাধ্যমে আমরা আমাদের ক্লাসগুলোকে ক্লাস কম্পোনেন্ট বানাতে পারি, ইউটিলিটিস বানাতে পারি। চলুন আমরা দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই বেজে কি লেখে, ইউটিলিটিসে কি লেখে, আমি সেটা এক্সপ্লেনেশন পরে দেবো। আগে প্রথমেই আমি কম্পোনেন্টে যাই। কম্পোনেন্টের ভিতরে একটা ক্লাস বানাই, বিটিএন নামে একটা ক্লাস বানাবো। সেজন্য আমি যে কপি করছি সেটা পুরোটা এখানে যদি পেস্ট করি, দেখেন কিছুই আসতেছে না। কারণ হলো আমাকে প্রথমেই আগে অ্যাপ্লাই নামে একটা যে অ্যানোটেশন আছে, এই অ্যাপ্লাই অ্যানোটেশনটা ইউজ করব। দেন আমি যদি এগুলো পেস্ট করি, দেখেন সবগুলো এক্স্যাক্টলি হয়ে গেছে কালার। আমি সৌন্দর্যের জন্য আমি যদি একটু সুন্দর করে লিখবো, তো সেজন্য আমি একটু এটাকে এন্টার দিয়ে একটু সাজাইতে পারি। এটা না দিলেও পারেন, সমস্যা নাই, সেটা আপনার ইচ্ছা, বাট দিলে ভালো, সুন্দর লাগে দেখতে। এখন আমি যদি শুধু এই ক্লাসটা এখানে ইউজ করি, এইগুলো সবগুলো বাদ দিব, সেম কাজ করতেছে। বাট আমি চাচ্ছি এখানে কালারগুলো আমি এখানে দিব না, কালারটা থাকবে বাইরে, ডিফল্ট যে কালারটা, শুধু টেক্সটের কালারটা এখানে রাখতে পারি। টেক্সটের কালারটা আমি রাখতে চাই না, তারপরেও এখানে রেখে দিলাম টেক্সটের কালার ডিফল্ট হিসেবে হোয়াইট থাকলো, যেহেতু বিটিএন এটা। আর এটা হলো, এবং এখন আমি একটা ক্লাস নেব টেক্সট বিটিএন প্রাইমারি। আমরা বুটস্ট্র্যাপে কী করি, আমরা অ্যাপ্লাই অ্যান্ড বুটস্ট্র্যাপে আমরা কী করি, বিজি। আচ্ছা, এই পুরোটা, এই দুইটা ক্লাসটা আমি কাট করে নিয়ে আসি। আর এটাকে প্রাইমারি না রেখে এটা সাকসেস বলি, যেহেতু অনেকটা গ্রিন কালার, সো সাকসেস বুটস্ট্র্যাপে আমরা সাকসেস কালারটা ইউজ করি, তাই না? তাহলে এইটা যদি সাকসেস হয়, আমি যদি এখানে যাই, এখন কিন্তু কিছু আসবে না, কারণ কি এই যে ব্ল্যাক, এই কালারটা আমি এটা নিয়ে চলে গেছি। তাহলে এই বাটনের এই ক্লাসটা আমাকে ইউজ করতে হবে। এটা যদি আমি এখানে ইউজ করি, দেখেন এখন সুন্দরভাবে কাজ করতেছে। তাহলে এই হলো একটা বাটন। আমি যদি আরেকটা বাটন নেই, এখন বাটন দুইটা হইলো, দেখেন এখন কিন্তু সুন্দরভাবে আমি আরও একাধিক দিলাম, সবগুলো সুন্দরভাবে আসছে এবং হচ্ছে একই কালার। তো আমি এটাকে গ্রিন, এটাকে একটা ডার্ক করে দিই, বেটার। এটাকে এটা তাই থাকুক। আমি আরেকটা বাটন নিই, এটা হচ্ছে বাটন ডেঞ্জার। তাহলে বুঝতে সুবিধা হবে, ডেঞ্জারকে কী করতে হয়, রেড দিতে হয়, তাই না? তাহলে ডেঞ্জার রেড, এবং হচ্ছে আরেকটা কী দেওয়া যায়, প্রাইমারি কালারটা আমি একটা পার্পল কালারটা দিলাম আপাতত, আপনার ইচ্ছা মতো পরে দিতে পারেন, চেঞ্জ করা যাবে। পার্পল কালার হচ্ছে প্রাইমারি রাখলাম। হচ্ছে ইনফো কালারটা দেবো হচ্ছে অনেকটা, ইনফো কালারটা আমি আপাতত ব্লু কালার দিলাম, সেটা পরে চেঞ্জ করা যাবে। হচ্ছে দিলাম হলো একটা ওয়ার্নিং কালার, তো আমাকে দিতে হবে। তাহলে ওয়ার্নিং কালারটা কীরকম, অরেঞ্জ দিই, তাহলে একটু অরেঞ্জ কালারটা বেটার মনে হয়। অরেঞ্জ কালারটা পরে চেঞ্জ করা যাবে। সেকেন্ডারি কালার একটা আছে, সেকেন্ডারি কালারটা কি হয়, সেকেন্ডারি কালারটা সাধারণত হয় অনেকটা অফ হোয়াইট, গ্রে দিতে পারি, গ্রে 200 পিক্সেল। অ্যান্ড হচ্ছে এটা হবে গ্রে 400 পিক্সেল। আচ্ছা, মোটামুটি হয়েছে। আর এইখানে একটা মনে রাখতে হবে, গ্রেতে দিলে তো আমি তো টেক্সটের কালার হোয়াইট দিয়েছিলাম, সো এটা ভালো লাগবে না। সেক্ষেত্রে টেক্সটের কালার, গ্রের ক্ষেত্রে টেক্সটের কালার আমাকে দিতে হবে ব্ল্যাক, তাহলে ভালো লাগবে, টেক্সট ব্ল্যাক।
এখন আমি যে ক্লাসগুলো বানাইলাম ডেঞ্জার, সাকসেস, আমি একটা একটা করে ইউজ করবো এখন। এটা সাকসেস, ডেঞ্জার অ্যান্ড সাকসেস, প্রাইমারি, এটা হচ্ছে ইনফো। দেখেন আমি জাস্ট আগে কিন্তু কপি করে নিচ্ছি, এখন শুধু বানাচ্ছি। আর দুইটা ক্লাস এখন আছে ওয়ার্নিং, অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ডারি কালার। এখন আমি দেখি আউটপুটটা কি আসলো। ওয়াও, রাইট, খুব সুন্দর লাগছে না দেখতে? দেখুন সবগুলো আমি বাটন আমি আমার মতো ইচ্ছে মতো বানিয়ে ফেলেছি, এবং হচ্ছে যেরকমটা সাইজ আমার দরকার সেরকমটাই আমি করে ফেলেছি। একটু গ্যাপ দরকার, তো এটা আমি ইচ্ছে মতো সেটা পরে দিতে পারি। এখানে একটা কাজ করতে পারি, এটাকে পুরোটাকে ডিভ নিয়ে নিই, একটা ডিভের ভিতরে রাখি। ডিভ ক্লাস কি নিতে পারি, সবগুলো হচ্ছে ফ্ল্যাক্স, একটা ফ্ল্যাক্স নিলাম। এখন কি অবস্থা দাঁড়াই দেখি। আচ্ছা, ফ্ল্যাক্স গ্যাপ দেখি হচ্ছে 2। তাহলে দেখেন একটা প্রত্যেকটার আগে একটা গ্যাপ হয়ে গেল 2। সুন্দর, খুবই সুন্দর লাগছে না দেখতে? দেখুন মাউস হভার কালার হচ্ছে সবগুলোই আমার মতো পারফেক্ট একটা কম্বিনেশন চলে আসলো, রাইট? আর আপনি যদি ফোকাস করতে চান, ফোকাস কালার কী দিতে চান সেটা আপনার ওই ফোকাস, এটা আপনার টাস্ক। আপনি ফোকাস যদি করতে চান সেক্ষেত্রে আপনি ফোকাস কালার দেবেন কিনা আপনি এটা করে নেবেন। রিং ফোকাস যেরকম এর আগে দেখিয়েছিলাম, তারপর আবার দেখিয়ে দিই। এখানে একটা ফোকাস দিই, বিটিএম প্রাইমারি, এখানে ডিফল্টে ring focus means when I clicked on the button then it will show something in the border, right? Okay, এবার আমি কি দিব, রিং দিব হচ্ছে 2, কিন্তু কি কালারের রিং দিব সেটা বলিনি, যার কারণে দেখেন একটা রিং আসছে, বাট ক্লিক করলে জাস্ট হাইলাইট হচ্ছে যে কী কালারের একটা হবে। আচ্ছা, ডিফল্ট এটাই থাকুক। আর তারপর আপনার দেখানোর জন্য, শেখানোর জন্য আমি দিতে যাচ্ছি যে আপনি জানেন জাস্ট কী কালারের ফোকাসটা দিতে যাচ্ছেন। রিং এটা দিবেন হচ্ছে জাস্ট টিএল, এই কালার একটা দিলেন, এবং হচ্ছে রিংটা দেখেন হয়েছে না কালারটা? খুব সুন্দর লাগতেছে, ক্লিক এখানে কাজ করতেছে। আর যদি এটা আপনি যদি বর্ডার রিং ফোকাস রিং অফসেট মিনস অফসেটটা হলো একটু আগে এটাকেও দেখিয়েছিলাম, তারপর বলছি দেখেন একটা অফসেট তৈরি হলো, মানে মাঝখানে এই যে রিংয়ের আগে একটা হোয়াইট স্পেস আপনি পাচ্ছেন, এটা হচ্ছে অফসেটটা। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন আসলে বাটনগুলো কীভাবে বানাতে হয়। আমরা কীভাবে বানাতে শিখলাম, মনে হচ্ছে না আমরা যে পরিষেবার মতো একটা ফ্রেমওয়ার্ক বানিয়ে ফেলতে পারবো এভাবে। আশা করি খুব ভালো লাগবে যদি ট্রেডিশনাল সিরিজটা আমার সাথে শিখতে পারেন। তো চলুন, এই ভিডিও টিউটোরিয়ালে আমরা জাস্ট এটাই দেখাবো, নেক্সট ভিডিও টিউটোরিয়ালে হয়তো আমরা নতুন কিছু নিয়ে আসবো। ওকে, আল্লাহ হাফিজ।